মাত্র ৬৪ টাকা তার অ্যাকাউন্টে আছে, মানে সাংসদ হিসাবে সমস্ত টাকা খরচ করে ফেলেছে। সেই সাংসদ বহিষ্কৃত হওয়ার পর ফের তৃণমূল কংগ্রেস কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। সেই মহুয়া মৈত্র লোকসভার ভাষণ, বিজেপি আক্রমণ, প্রচারের স্টাইলে আদব কায়দা আমবাঙালি চায়ের টেবিলে এখন ঢুকে গেছে। তা ঠিক হোক বেশি ঠিক হোক, তা যে নিজস্ব এই কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। এই মুহূর্তে যা চর্চার বিষয়, 2019 কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে কৃষ্ণনগর পুরসভা এলাকায় মহুয়া মৈত্র 27,000 ভোটে পিছিয়ে ছিল। তাই কৃষ্ণনগর পুরসভা এলাকাকে বিশেষ নজর দিতে বৃহস্পতিবার কৃষ্ণনগর পুরসভা 15 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের মুখোমুখি হলেন। আমরা দেখাবো মুখোমুখি সেই প্রশ্ন উত্তরে উঠে আসা সংস্কার, হাসপাতাল, অডিটোরিয়াম, অঙ্গনওয়াড়ি সহ একাধিক সমস্যা থেকে মহুয়ার পথ বাতলানো। আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। কৃষ্ণ নাগরিকদের মুখোমুখি মহুয়া, উঠল সংস্কার, হাসপাতাল, অডিটোরিয়াম, অঙ্গনওয়াড়ি। 40 লক্ষ টাকা, 1,47,00,000 সেইটাই পেয়েছেন। আমার কৃষ্ণনগরে বড় কাজ যেটা, সেটা হচ্ছে গিয়ে আরেকটা ভেঙে ওখানে একদম পুরো বাঁধটা নষ্ট হয়ে যাচ্ছিল। আমি ওখানে প্রায় 40 লক্ষ টাকা খরচ করে ওই পুরো দেয়ালটা ঘেরে দিয়েছি। এখন কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ বড় কাজ করে অনেক সময় ফিট করা যায় না, আমি ওই র্যাম্পটা তৈরি করেছিলাম। আপনারা দেখেছেন নিশ্চয়ই, একটা র্যাম্প হয়েছে পেশেন্টকে তোলার জন্য, সেটা প্রায় 30 লক্ষ টাকা খরচ করে আমরা একটা র্যাম্প তৈরি করেছি। আবার অপেক্ষা করতে এরিয়া, সেই ওয়েটিং এরিয়া ঠিক করা যায় না। আজকাল সবাই করা উচিত, শুধু কম বয়সী না, আমাদের সবাই মধ্যবয়স্কদেরও করা উচিত, আমাদের শরীর চর্চাটা করা উচিত। সেটা বা বাড়ি বাড়িতেও পৌঁছে দেবো। আর কিছু আছে, এমপি ল্যান্ডস এর কোটা থাকে, ওটা বছরে 5 কোটি টাকা, সেই 5 কোটি টাকাকে ডিভাইড কৃষ্ণনগর অ্যাসেম্বলিকে দেওয়া হয়েছে। আর কিছু? নেক্সট কোয়েশ্চেন। আমার একটা আপনার সদর হাসপাতাল ছিল, এখানে আগে আমাদের ইমার্জেন্সি পুরোপুরি শিফট করে নিয়ে শক্তিনগর চলে গেছে, যেটা আউটসাইড হয়ে যাচ্ছে। আমাদের 8টার পর মানে যা রাতের দিকে খুব প্রবলেম হয়। এখানে ইমার্জেন্সি ডিপার্টমেন্টটা যদি আবার চালু করা যায়, তাহলে আমাদের শহরের যে বাসীরা আছে তাদের পক্ষে আমাদের এমার্জেন্সি ট্রিটমেন্টটা পেতে খুব সুবিধা হবে। আমি স্বাস্থ্য দপ্তরের নজরে তুলবো, কিন্তু নর্মালি কি হয়, আমরা স্পোকেন হাব মডেলে কাজ করি একটা শহরে। এটা শক্তিনগর তো 10 নম্বর ওয়ার্ডে, শক্তিনগর 10 নম্বর ওয়ার্ডে, বেশি দূরে নয়। যখন আমরা, কিন্তু আপনি যা ওটা বললেন আমি ওটা ডেফিনেটলি তুলে দেবো। বাসিন্দা আমরা 6 মাস ধরে এই নাট লেন আমাদের একটি ট্রেন আছে, ছোটখাটো বিষয়, তবু আমরা খুব কষ্টের মধ্যে দুর্বিষহভাবে আছি। মিডিয়াও এসছেন, পেপারে দিয়েছে, করতে হবে, সংস্কার করতে হবে এবং নতুন করে করতে হবে, কিন্তু 200 মিটার হবে। ঠিক আছে, এখন তো নির্বাচন বিধি চালু হয়ে গেছে, আমি তো এখন ওটার কোনো প্রমিস করতে পারি না। আমি নির্বাচন বিধি চলাকালীন এটা প্রমিস, মানে আমি প্লিজ কেউ একজন লিখে রাখো 15 নম্বর ওয়ার্ড। এটা কোন এক্স্যাক্টলি লোকেশনটা কত কি? নাট লেন 200-250 মিটার মতো ড্রেন সংস্কার এবং কভার। থ্যাংক ইউ স্যার। আমাদের 15 নম্বর ওয়ার্ডের সামনে থেকে বেজিখালি খাল যেটা, হ্যাঁ, আমরা ছোট বয়স থেকে দেখতাম আগে বেজিখালি খালের মধ্যে জল ছিল, কিন্তু বর্তমানে কি হয়েছে, খালটা মানে এখন সংস্কার সেভাবে হয় না। আমার ক্ষমতায় আসার পরে, মানে আপনি আবার এমপি হওয়ার পরে যদি আমাদের বেজিখালি খালটা সংস্কার করে ওটা যদি একটা পার্ক মতো জল ব্যবস্থা করেন, এবং যেটা আপনি এখানে 3টে জিনিস আমি প্রপোজাল দিয়েছি। এক হচ্ছে কি আমাদের রিভারসাইড বিউটিফিকেশন যে সাইটের প্রজেক্টটা, ওটা ডেফিনেটলি হবে, যেটা আপনার সোমনাথে যাবেন ওখানকার ঘাট হইতে, হ্যাঁ, কদমতলা ঘাট থেকে ব্রিজ অব্দি যে নদীর তার দিয়ে যে বিউটিফিকেশনটা, ওটা আমি প্রপোজাল দিয়েছি, ওটা এবছরই পাস হওয়ার কথা। ওটা 1 নম্বর। 2 নম্বর আমাদের যেটা বেলডাঙ্গার ফ্লাইওভার, সেটা আমি রেলকে দিয়েছি এবং আপনি ফেসবুকেও লেখা আছে যে আমি ওটা দিয়েছি। 3 নম্বর যেটা কৃষ্ণনগর করিমপুর রেল, সেটা আমার চিঠির জন্য আমি চিঠি লিখেছি এবং অশ্বিনী বৈষ্ণবকে আমি নিজে মিট করে রিকোয়েস্ট করেছিলাম। আমার চিঠির ভিত্তিতে রেল 2 কোটি টাকা স্যাংশন করে, কিন্তু এখন সেটা সার্ভেটা হচ্ছে। আপনি যেটা বললেন যে খাল সংস্কার নিয়ে, ওটা আমি ডেফিনেটলি আমার লিস্টের মধ্যে রেখেছি। আমি বিগত 5 বছর ধরে ফ্র্যাঙ্কলি গ্রামীণ এলাকায় বেশি ফোকাস করে ওগুলো করেছি। এখন ওটা একটা স্ট্যান্ডার্ডে এসে গিয়েছে। এখন আগামী যে 5 বছর আছে, ওটা আমি কৃষ্ণনগর শহর এবং শহর কেন্দ্র এলাকাগুলোতে টাইমটা দেবো। এই ব্রিজ অব্দি যেটা বিউটিফিকেশন প্রজেক্ট আছে, তো আবার 5 কোটি টাকার মতো। বাস্তব কথা বলতে যেটা, সেটা আমাদের ডাক্তারদের শর্টেজ চলছে, আপনারা জানেন। মেডিকেল কলেজ নিয়ে এখন ডাক্তারদের শর্টেজ চলছে। তা মেডিকেল কলেজে আপনারা বলেছেন, আমি ডেফিনেটলি এটা তুলে দেবো। আমাদের তো কৃষ্ণনগর অনেক পেয়েছে, আমরা তো কন্যাশ্রী ইউনিভার্সিটি পেয়েছি, আপনারা জানেন। তো আপনারা এটা বলছেন, ডেফিনেটলি আমি মুখ্যমন্ত্রীকে এটা তুলে দেবো। রেগুলারই হচ্ছে, যারা ওখানে টিচার রয়েছে বা বাচ্চাদের যে সমস্ত খাবার দেওয়া হয়, তারা ওটাকে রান্না করে নিয়ে আসে
নিয়ে এসে সেই জায়গাটা ডিস্ট্রিবিউট করে চলে যায়। তো বা শিক্ষিত করা যে পড়াশোনার ব্যাপারটা সেটা টোটালটাই বন্ধ দীর্ঘ কয়েক বছর ধরে। দুটো সেন্টার ভাড়া করে কিনারা চালাচ্ছে, তারাই বলতে পারে কাউকে ভাড়া দেয় কি। আমার যেটুকুনি জানা না, আইসিডিএস সেন্টার তো মানে ওটা তো ডেজিগনেটেড আইসিডিএস। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আছে, দিদিমণি আছে, দিদিমণি আছে, রান্না দিদিমণি আছে, পড়াশোনা দিদিমণিও আছে। মানে আমাদের পড়ছি। বাহ, ভেরি গুড। কোথায় পড়ছো? কেপিএসসি কৃষ্ণনগর। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। সো আমার একটা মানে আর্জি আছে যে ফর দ্য স্টুডেন্টস অনেক স্পোর্টস ফেসিলিটিস হয়, রিক্রিয়েশনাল ফেসিলিটিস হয়। আমাদের কৃষ্ণনগরে স্পোর্টস ফেসিলিটিস আর এনাফ, but as a humanities student and a person who is, we don't have any facilities for that. Like artists who want to exhibit their paintings, Yeah, there are few fairs where they can exhibit their paintings, but there is no permanent setup. right. So as a citizen, as a Right. responsible citizen, because I will be a voter set from after April. Right. So I think that there should be a facilities for that, because I agree, permanent, I agree. because there is no cultural events. Whichever cultural events are happening, there are some এখানে organizations. কোনো মুক্ত মঞ্চ বা কিছু নেই এরকম ভাবে। এটা এটা আমার খুব ভালো লাগলো। তোমার নামটা কি বললে? নীলাভ গুপ্ত। নীলাভকে খুব ভালো লাগলো। আমি যখন 2016 সালে করিমপুরে ভোটে দাঁড়িয়েছিলাম, তখন করিমপুরে আমি এরকম একটা মিটিং করেছিলাম, আর পাবলিক থেকে মঞ্চ চাই, যেখানে আমাদের যদি আমরা বাউলের প্রোগ্রাম করি, গৌরবাঙ্গা আছে, আমাদের বাসটা আমাদের হল নেই। তো আমি সেই করিমপুরের এমএলএ থাকাকালীন আমি একটা মুক্ত মঞ্চ, লালন মঞ্চ করেছিলাম, তার সাথে একটা সদ্ভাব মঞ্চ করা হয়েছিল, যেখানে এখন পেন্টিং এর এক্সিবিশনের জন্য দেওয়া হয়, যেটা লালন মঞ্চে জানো ফকিরা থেকে সব ব্যান্ড আসে, আমরা আওয়াতে ওটা করি। কিন্তু কৃষ্ণনগরে সত্যি কথা বলতে রবীন্দ্র ভবন আছে, কিন্তু সেটা ছাড়া আমাদের তো ওরকম কোনো মুক্ত মঞ্চ নেই, বা ওরকম কোনো যেখানে আর্ট ডিসপ্লে করা হয়। সবাই ঘূর্ণিতে আসে, ঠিক আছে।